ভোর ভোর উঠে পড়লাম জল ঢালতে যাব বলে। আমি তো খুব খুশি, তার কারণ হচ্ছে আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। আমার কি ইচ্ছে ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সারাদিন কেমন কি আনন্দ করলাম। গুড মর্নিং গাইস, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, জল ঢালতে যাব। হর হর মহাদেব। আজকের দিনটা একটু স্পেশাল। দেখো পুরো রেডি হয়ে গেছি, মানে এত আনন্দ লাগছে কি বলবো, সিরিয়াসলি বলছি। আজকে কেমন কি আনন্দ করি, সারাদিন কি কি করছি না করছি, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো এখনও কিন্তু ভোর হয়নি, চারদিকটা দেখতেই পাচ্ছ। সকাল সকাল উঠে পৌঁছে গেছি কুদিতে। এবার এসছি, আমরা লরিতে এসছি। তখন আমি কোনো ভিডিওই করিনি, ভিডিও করার মতন কোনো সিচুয়েশানেই ছিলাম না, শুধু এদিক ওদিক হতে হচ্ছিল। তো পুরো কুদিতে এসেই আমি ভিডিওটা করছি। তো সারাদিন কি কি করলাম, আর কুদি থেকে বজ্রেশ্বর মন্দির আমাদের গ্রামে কিন্তু জল ঢালা হয়েছিল, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু ইচ্ছে পূরণ হয়েছে। আমার কি ইচ্ছে ছিল A to Z সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই বৌদি বলছিল এখান থেকে সব কিছুটা নিতে, তো ওরা নিচ্ছিল ধূপটুপ এটা সেটা, কিন্তু আমি নিইনি। তার কারণ হচ্ছে আমি একজনের জন্য ওয়েট করছিলাম। তো আমার বাউটা ঠিকঠাকভাবে সাজানো হয়নি, তো আমাকে সাজাতে হবে। তো ও বলছিল ওর এখানে কেউ একজন আছে, ও চেনা জানা, তো ওইখান থেকেই সব কিছুটা এনে দিবে। তো ওর জন্যই যেতে কথা জেঠিমা হয়, তো সব কিছুটাই এনে দিল। তারপর আমি মোটামুটি ওর ওপরেই সব দায়িত্ব দিয়ে দিয়েছি সাজানোর জন্য। আমি কিছুই জানি না, ও না এলে আমার মানে কি বলবো, এই ওয়েসে আমার অনেক হেল্প হয়েছে। তো কুদিতে এসছি, তো এখন জিনিসপত্র কেনাকাটা চলছে। বামটাকে ঠিক মতন সাজানো হয়নি, সাজাবো। তো এই দিকটাই মন্দির আছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখো এতক্ষণ শেয়ার করতে পারিনি, এই যে বাম সাজানোর সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর সাজানোও হয়ে গেছে। তো ঢুকছিলাম আমি মন্দিরে, তো তখনই বোনটা বললো দিদি তুমি পায়েল দি না, পায়েল প্রধান না। আমি বললাম হ্যাঁ কেন, চেনা কি যাচ্ছে না? বলছে না চেনা যাচ্ছে, আর আমি তোমার ভিডিওগুলো এক্ষুনি দেখছিলাম, তোমাকে তো আগে থেকে দেখেছি, ফলো করেছি, এক্ষুনিও ভিডিওগুলো আমি একবার দেখছিলাম। দিয়ে আমি বললাম হ্যাঁ ঠিক আছে। দিয়ে তারপরে বললো ফটো তুলবে, তো ফটো তুলছিলাম। কিন্তু একটা আশ্চর্য কথা তোমাদেরকে বলি আমি, যেটা হচ্ছে আমি যদিও কোনো ভিডিওতে বলিনি, এখানেই ব্লগেই বলছি। ওই যে মেয়েটা আমার সঙ্গে ফটো তুললো, ওর নাম মিষ্টি, ঠিক আছে? তো আমিও ওকে ঠিক চিনতে পারিনি, কিন্তু দুদিন আগে ফেসবুকে আমি ওর প্রোফাইলটা কিন্তু চেক করেছিলাম, ঠিক আছে? ওটা আমি নিজেও জানতাম না, এমনি জাস্ট ওর ডিপিটা দেখলাম, খুব ভালো মডেল শ্যুট করেছে, তো খুব নামও মিষ্টি, আর মুখটাও খুব সুন্দর, মিষ্টি মতো, দারুণ দেখতে। তো শ্যুট করেছে, ও খুব সুন্দর লাগছে, যে সাজিয়েছে ও ভালোই সাজিয়েছে। তো আমি যেহেতু এখন মেকআপ শিখছি, আমি সবসময় যেন মডেল খুঁজি, সুন্দরী সুন্দরী মডেলদের। তো আমি ওর জন্যই ওর প্রোফাইলটা কিন্তু চেক করেছিলাম। তারপর যখন ও আমার সঙ্গে ফটো তুললো, দিয়ে ইনস্টাতে আমাকে মেসেজ করলো দিদি তুমি একটু কোলাপটা অ্যাকসেপ্ট করে নিও। অ্যাকসেপ্ট করেছি, ফেসবুকে ওর প্রোফাইলটা শো করলো। যখন দেখি আমি তো সেম প্রোফাইল দুদিন আগে চেক করেছি। তো যাই হোক, তারপর দেখো এইখানে আমি আদি গঙ্গায় ডুব দিব বলে এসেছিলাম, অলরেডি একবার ডুব হয়ে গেছে। তারপর আমি মানে কি কি করতে হয় আমি নিজেও জানি না, এটা আমার দ্বিতীয়বার। তো প্রথমবার আমি সানভেড়ি থেকে কুদি থেকে সানভেড়ি জল ঢেলেছি, আর এবারে হচ্ছে কি আমাদের গ্রাম থেকে আমি প্রথমবার জল ঢালবো। এর আগের বছরও হয়েছিল, কিন্তু আমি আসতে পারিনি। তার কারণটা হচ্ছে আমার সঙ্গে কেউ ছিল না, আমি কার সঙ্গে আসবো বলো, আসার মতন কাউকে পাচ্ছিলাম না, ওই জন্য প্রচুর মন খারাপ হচ্ছিল। তো যারাই আসবে না ওদের প্রবলেমটা ছিল, কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না। মানে কি যে আমার কষ্ট হচ্ছিল কি বলবো। আর এইবারে না সত্যি বলতে গিয়ে আমি ভীষণ ভয় ছিলাম, ভীষণ ভয়ে। আমার যে ইচ্ছেটা পূরণ হলো সেটা তোমাদেরকে বলি। এর আগের বারে আমি যখন কুড়ি থেকে সানবেড়ি জল ঢেলেছিলাম, তখন আমি মানে মহাদেবের কাছে আমার একটা ইচ্ছের কথা বলেছিলাম। ওই ইচ্ছেটা তো আমার পূরণ হয়েই গেছে, ওর জন্য দ্বিতীয়বার আমি এলাম। আর যদি ইচ্ছে না পূরণ হতো তাহলে আমি দ্বিতীয়বার আসতাম না, একবার হয়ে আমার শখ মিটে যেত। একবার না হলে তিনবার এরকম তো জল ঢালতে হয়। তো আমার যেহেতু ইচ্ছেটা পূরণ হয়েছে, তাই আমি দ্বিতীয়বার এলাম। আর হচ্ছে গিয়ে আমার একটা ইচ্ছে ছিল কি, মানে ইচ্ছে বলতে আমি তো একটা মহাদেবকে আমার ইচ্ছের কথা বলেছি, তার উপর আমরা না ভীষণই ভয় করছিল যে আমি হয়তো যেতে পারবো না, এরকম ভীষণই ভয় করছিল। একটা কারণ নিয়েই ভয় করছিল আর কি। তো ওইটা হয়নি, আমি তো খুব খুশি মহাদেবের কাছে আসতে পেরে।
তো যাই হোক, আমি তো আদি গঙ্গায় ডুব দিয়ে দিয়েছি। তো এখানে কী কী করতে হয় না করতে হয় আমি কিছুই জানি না। 1 বছর এসেছি, তবুও ভুলে গেছি। তো বড়রা থাকলে ভালো হয়। তো বৌদিরা আগে থেকে সব কিছুটা করে নিয়েছে, যেহেতু বৌদির আর আমার অনেকটাই লেট হয়েছে। ওরা প্রথম থেকে সবটা করে নিয়েছে, এনে টেনে নিয়ে কী কী করেছে আমি নিজেও দেখিনি। ও আলাদা হয়ে গেছে, আমি আলাদা হয়ে গেছি, কিন্তু কথা ছিল একসঙ্গে থাকার। আমার যেহেতু বাউন্টিং সাজানো হয়নি, ওই জন্য আবার দ্বিতীয়বার সাজাতে গিয়েই আমার লেট হয়ে গেছে। তো আমার সঙ্গে যে ছিল আমি তাকেই জিজ্ঞেস করেছিলাম কি করবো না করবো, তো ও আমাকে বলে বলে দিচ্ছিল। তো সবটাই করেছি। আমি তোমাদের সঙ্গে ভয়েস সেট দিচ্ছি, কিন্তু আমার ভয়েস বেরাচ্ছেই না, মাঝে মধ্যে আটকে যাচ্ছে। তার কারণ হচ্ছে এত দূর হেঁটে হেঁটে প্রথমবার আমি যে আগের বছর গিয়েছিলাম, আগের বছর বলতে আগের বছর গেছিলাম, তো তখন না আমি বালিঘাই পর্যন্ত লাস্ট আসতে পেরেছিলাম, আর আসতে পারিনি। কিন্তু এই বছর জানো আমি পুরো শেষ পর্যন্ত এসছি। খুব কষ্ট হচ্ছিল, হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত এসছি। আর নেচে নেচে এসছি, গ্রামের মানুষরা ছিল তো ওর জন্য আমার খুব একটা অসুবিধা হয় না। আগেবারে যারা ছিল ওদেরকে তো আমি খুব একটা চিনতাম না, ওর জন্য অসুবিধা হয়েছিল। তো এইবারে তো খুব অসুবিধা হয়। আগের বছর যে এসেছিলাম তখন কিন্তু মন্দিরটা অন্যরকম ছিল, এখন কিন্তু অন্যরকম। এই যে মুক্তেশ্বর মন্দির থেকে যাব বজ্রেশ্বর মন্দিরে। আমাদের গ্রামে প্রথমবার আমি আমাদের গ্রাম থেকে এলাম, তো এটা নিয়ে আমার দ্বিতীয়বার, কিন্তু আলাদা একটা গ্রাম থেকে এসেছিলাম। সেটি এত ভালো লাগছে কি বলবো, প্রচুর মজা লাগছে। কিন্তু আসছে বছর আবার। যাই হোক, আমার অনেকটা হেল্প হচ্ছে। এই দেখো শেষবার কিন্তু আদি গঙ্গায় ডুব দিলাম। তো সবাই কিন্তু এইখানে সামনের দিকে, আমি আমার বোন দুজন কিন্তু একটু সামনের দিকে মাঝখানের দিকে চলে গেছি। তার কারণ হচ্ছে সবই না এরকম ঘোলা জল হয়ে গেছে, পুরো পাঁক জল হয়ে গেছে। ওই জন্য পরিষ্কার জল চাইছিলাম, কিন্তু যারা প্রথম জল তুলেছে ওদেরই পরিষ্কার জল, আমরা তো লাস্টের দিকে তুলেছি, ওর জন্য কিন্তু এরকম পাঁক জলই ছিল। সেই যতটাই শেষ পর্যন্ত চাই না কেন এরকমই জল ছিল। শেষ জল তোলার পর এই জলটা কিন্তু আমি নিয়ে যাব বজ্রেশ্বর মন্দিরে। আর সত্যি বলতে কি, আমাদের গ্রামে যে বজ্রেশ্বর মন্দির হয়েছে ওটা কিন্তু আমি ভেতর থেকে কোনোদিন দেখিনি। তার কারণ হচ্ছে আমি কোনোদিন মন্দিরে যাইনি, ওর জন্যই মানে মহাদেবের কাছে পুজো দিতে হলে দূরে দূরে যে মন্দিরগুলো ওইখানেই গেছি, কিন্তু কাছে আমাদের গ্রামের মন্দির যে হয়েছে ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি, প্রথমবার দেখলাম। খুব সুন্দর লাগছিল। আর শেষ পর্যন্ত আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তোমরা এখন আমার মুখ দেখবে, আর শেষে সবার শেষে আমার মুখটা দেখবে, কি মানে পার্থক্য এসছে। পুরো কালো পড়ে মুখও কেমন হয়ে গেছে, পুরো সেদ্ধ মতন হয়ে গেছে। সত্যি এত কষ্ট হচ্ছিল না কি বলবো। আমার তো আবার পায়েও মানে শিরা কেমন খাঁজ পড়ে গেছিলো বসতে বসতে। আর কি বলতো, তাজপুর পর্যন্ত চলে এসেছি, তারপরে না আর হেঁটে যেতে পারছিলাম না। দিয়ে বলছিলাম যে বক্সের সামনে যাব, বক্সের সামনে নাচতে নাচতে কখন পৌঁছে যাবো বুঝতে পারবো না। সত্যি আমাদের গ্রামে যখন ঘর তুলতে যাই আমাদের গ্রামের অনুষ্ঠানে, মানে পুজোতে, তখন মনে হয় একটু যদি দূরে হতো ভালো হতো, অনেক দূর নেচে নেচে যেতে পারতাম। এইটুকু চলে আসতে হচ্ছে, মজাই লাগছে না। ওর জন্য এখন যেহেতু গান টান বাজছে, বক্স বাজছে, তাই ভাবছি পুরো অনেক দূর তো বেশ নেচে নেচে আনন্দ করে চলে যাবো, মানে এইরকমই ভাবছিলাম। বেশ আনন্দও হয়েছে, খুব মজা হয়েছে। আর গ্রামের সব মানুষরা ছিল তো, তাই কোনো অসুবিধাও হয়নি, সবাই চেনা জানা। তো এখানে তিলক ফিলকও কাটিয়ে নিয়েছি, তারপর এখন বেরিয়ে পড়েছি। আর একটা কথা বলি তোমাদেরকে, আমরা যখন তিলক কাটাচ্ছিলাম তো তখন সবাই আমাদের গ্রামের লোকেরা বলছিল যে সবাই তো চলে গেছে, বালিঘাই ধরে নিল, তোরা কখন যাবি? আমরা বলি হাই রে, তারা বালিঘাই ধরে নিল, আমরা সবাই লাস্টে পড়ে গেলাম। আর সত্যি বলতে কি, যেদিন গেছিলাম না ওই দিন 3টে জায়গা থেকে এসেছিল, তো আমাদের কোনো গ্রামের মানুষদেরকে আর দেখতে পাইনি। ঠিক আছে, মানে যারা ভক্তরা গেছিল ওদেরকে দেখতে পাইনি। একদিন দেখতে পেয়েছিলাম, দিয়ে ওরাও আমার সামনে চলে গেছিলো, দিয়ে আমি আমার গেছি। তারপর আবার ঝগড়াও লেগে গেছিলো মাঝখানে। তার কারণ হচ্ছে ঝগড়া লাগার কারণটা কি বলি, তো আমি কিন্তু ভিডিও করেছি, ফটোও তুলেছি, কিন্তু খুব একটা ভিডিও তো রিলস করেছি, ভিডিও আমি খুব একটা করিনি। ঠিক আছে, তো আমার যে ক্যামেরাম্যান এসেছিলো ও ছিল বলেই কিন্তু বাউন্স সাজানো বলো আমাকে অনেকগুলো ভিডিও করে দিয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এতগুলো ভিডিও না হলে কিন্তু তোমাদের সঙ্গে তেমন কোনো ভিডিও আমি শেয়ার করতে পারতাম না। তো যাই হোক, লাস্টের দিকে বেরোনোর সময় যে শিব ঠাকুরের যে মূর্তি মতন আছে, অনেকজন যে কলসি টলসিরও নিয়ে যায়, তো ওইটাই খুব সুন্দর লাগছিল। তো আমি ওটার সামনে কয়েকটা ফটো নিচ্ছিলাম, ঠিক আছে, মানে ফটো তুলছিলাম আর কি। তো সামনে নাকি কি একটা ছেলে কি একটা বলছিল যে দুজন ভিডিও করো, এ করেছিল, কি একটা বলছিল। ঠিক আছে, আমাকে আমার বোনকে না আমাকে আর কি একটা বলছিল, তো আমি শুনতে পাইনি, সিরিয়াসলি আমি শুনতে পাইনি, আমি তো ফটো তোলায় ব্যস্ত। ঠিক আছে, শুনতে পাইনি। তো ওই ফটো তুলে আমি আমার চলে যাচ্ছি, দিয়ে আমার যে ক্যামেরাম্যান তো ও কিন্তু শুনতে পেয়েছে। ঠিক আছে, তো দিয়ে ও যেহেতু ওদের বাড়ি ওইখানে, তো ওইখানে ওর সঙ্গে তো ঝগড়া লেগে গেছিলো।
আর যেহেতু আমাকে বলছে ও তো অবশ্যই প্রতিবাদ করবে, তাই না? ও আমি যেহেতু শুনতে পারিনি, দিয়ে তারপরে আবার একটু সামনে গেছি, একটা ছেলে আমাকে বলছে তুমি যে গয়না দোকানে যে ভিডিওটা করেছিলে না, ভালো হয়নি, আর একটু ভালো করে আমি করবে। তাকে বললাম ভালো করি খারাপ করি এইরকমই সবাই দেখছে, ওর জন্যই 10টা জায়গায় আমায় ডাকছে, ঠিক আছে? যদি আমি খারাপ করতাম না তাহলে আর 10টা জায়গায় আমাকে ডাকতো না, সেই একটা জায়গায় ডেকেই ব্যাস বসে থাকতো, ঠিক আছে? তো ওদের ভালো লাগছে বলেই ডাকছে। এখানে বসছিস কেন? এত পা ব্যথা করছে কি বলবো। আর হচ্ছে কি এদিক থেকে দেখা সবাই কিন্তু বসে গেছে, আর তার একটাই কারণটা হচ্ছে গিয়ে আমরা টিটিতে এখন না বক্স আমাদের পেছনে আসবে, নিচে নিচে না হলে যেতেই পারবো না, ঠিক আছে? পা ব্যথা করছে যদি নিচে নিচে হয় কোথায় যাবে, সে কলকাতাও পৌঁছে যাবো নিচে নিচে বলে, তো ওই জন্যই বক্স এলে তারপরে যাবো, তাই বলছি। আমাদের এখানে ভবানীচকের রাইস মিলে দেখো কত কিছু খেতে দিয়েছে, আমি তো এত কিছু খেতে পারিনি, তারপরে আবার ভাত খেতে হবে, ওর জন্যই কিন্তু এত কিছু খেতে পারিনি আর ঢোকেও নি, ঠিক আছে? এর আগে বালি ঘেরে যেটা দিয়েছে ওটা খেয়ে নিয়েছি, কিন্তু এখানে এত কিছু খেতে পারিনি। তো এখান থেকে আমি আর যেতে পারছিলাম না, এখানে পৌঁছাতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল, ওটা কেন জানি না। মুখের অবস্থা দেখো, মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো কারা কারা আমার এই ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু একটা হার হার মহাদেব কমেন্ট করে যাবে, ঠিক আছে? আর কিছু কিন্তু ভিডিও নেই এইখানে, আমার ঘাম মুছতে মুছতে ভিডিওটা শেষ করলাম, আর তেমন কোনো ভিডিও করতে পারিনি। এরপর তো বাবার মাথায় জল টল ঢেলেছি, একটুখানি ঘোরাঘুরি হয়েছে, নাচ টাচ হয়েছে, সব হয়েছে, আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, আর এনার্জি ছিল না শরীরের মধ্যে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা।